বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। চলো, পুজো সামনে এসে গেল, তার সাথে সাথেও এর কথা ঠিক যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের প্রস্তুতিটা সেরকমই থাকবে। শুধু 2-3 ঘন্টা বা 4 ঘন্টা করে একটু পুজোর সঙ্গে নিজেকেও মিশিয়ে নাও। একদম কেউ এটা করো না যে পুজো বলে পুজো একদম না দেখে সম্পূর্ণভাবে বইয়ের মধ্যে ডুবে থাকবে, সেটা কিন্তু নয়। 3-4 ঘন্টা তুমি ওই পারপাসে 3-4 দিন সময় কাটিয়ে দাও এবং তার সাথে সাথে তোমার বাকি যে অনেক টাইম আছে সেটা কিন্তু প্রস্তুতির ক্ষেত্রেই লাগাও। তো চলো সরাসরি আরও একবার শুরু করি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল, তার ইন্টারভিউ চলছে। তোমরা অনেকেই তার ইন্টারভিউয়ের যে আমি কোশ্চেন আনসার আলোচনা করতাম সেগুলো বারবার বলছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো সেটা আমি দেখছি খুব তাড়াতাড়ি দেব। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আরও একবার এলাম, এ সংক্রান্ত অনেক ভিডিও আমি দিয়েছিলাম যে তোমাদের বলেছিলাম যে কেএমসি কেএমডি এর রিক্রুটমেন্ট হয়তো ডিসেম্বরের দিকে শুরু হওয়ার কথা চলছে, কিন্তু গত দুদিনে একটা জায়গা থেকে জানতে পারলাম যে পুজোর পর এবং অক্টোবরের শেষে না নভেম্বরের প্রথম উইকের মধ্যেই এই সংক্রান্ত নাকি বিজ্ঞপ্তি বেরোনোর কথা চলছে। তো আমি বলবো যারা কিন্তু সত্যিকারের প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু এইভাবে ভেবো না যে ডিসেম্বর বা 2025-এই বেরোনোর কিন্তু সম্ভাবনা আছে। যে জায়গা থেকে আমি খবরটা পেয়েছি তাই তোমাদের বললাম, যারা সত্যিকারের প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু একটু ভালো করে প্রস্তুতিটা নাও, যে নভেম্বরের ফার্স্ট উইকের দিকেই এটা বেরোনোর খুব কথা চলছে। তো একদম বলবো যারা পুরনো স্টুডেন্ট তারা তো সব জানো এই বিষয়ে যে কিভাবে পরীক্ষাটা হয় না হয়, সবগুলো ডিটেলস তোমরা জানো। আমি নতুন স্টুডেন্টদের বলছি যে তোমরা এই ভিডিওটা মন দিয়ে শোনো এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা কোর টেকনিক্যাল অর্থাৎ যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ডিপ্লোমা নিয়ে পড়েছো, ন্যূনতম ডিপ্লোমা আছে, সেটা বিটেক হতে পারে বা আদার্স হায়ার ডিগ্রি আরও হতে পারে। বিটেক পাস হলে কিন্তু ডিপ্লোমা পাস হলেই কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোর টেকনিক্যাল এক্সাম। আমি বারবার বলেছি এখানে 100টা করে টেকনিক্যাল কোশ্চেন থাকে, সে পরীক্ষা তোমার হবে প্রত্যেকটা 2 নম্বর করে। অর্থাৎ টেকনিক্যাল এক্সাম হয়ে গেলে একটা ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্ট 40 নম্বরের থাকে, ঠিক আছে। তারপরে মেরিট লিস্ট। এখন কাট অফ এটা অনেকেই তোমরা বারবার বলতে, তার ফলে আমি কিন্তু ভিডিও দিয়েছি। নতুন হয়তো যে স্টুডেন্ট কয়েকজন আমাকে ফোন করেছিলে তারা কিন্তু ভিডিওটা দেখে নিও, বা তোমরা আরেকটু পিছনে গিয়ে দেখবে যে মেকানিক্যালের আমি কিন্তু কাট অফ দিয়ে দিয়েছি। তো যদি না পেয়ে থাকো আবার আমি একবার দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবু একবার দেখে নাও, বারবার এইভাবে ফোন করার দরকার নেই, ঠিক আছে। একটু দেখে নাও, পিছনে 2-3জন স্যারের দেওয়া আছে বা আমারও ওই সংক্রান্ত আরও একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তো চলো বারবার যেটা বলছিলাম, এখন এই যে কেএমসি রিক্রুটমেন্টটা, হ্যাঁ এটা ঠিক। তোমরা গত কদিনে আমি সিভিলের কাট অফটা দেওয়ার পর কিছুজন আমাকে ফোন করেছো বা হোয়াটসঅ্যাপ প্রচুর করেছো, কিন্তু আমি এখনও সিন করিনি, আমি দেখছিলাম জাস্ট কয়েকটা। তো তার মধ্যে কেউ বলতে স্যার আমাদের তো আর চাকরি হবে না স্যার, এত যদি কাট অফে আমরা চাকরি পাবো কী করে। দেখো এটা না, কেএমসির কাট অফ বরাবরই একটু বেশি হয়। আমি বারবার বলেছি এটা কোর টেকনিক্যাল এক্সাম। যেসব স্টুডেন্টরা ধরো ম্যাথ, জিকে, জিআই, রিজনিং, ইংলিশ এগুলো একদম করলো না, শুধু তারা টেকনিক্যাল নিয়ে থাকবে, তো সেখানে তো কাট অফ বেশি হবে। আর সব থেকে একটা বড় কথা, আমার এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু অন্যান্য জব করতো, অর্থাৎ রেলে জব করতো, কেউ ইসরোতেও জব করেছে। তোমরা হয়তো বলবে স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট ছেড়ে কেন আসছে, না এটা হচ্ছে যেহেতু প্রচুর স্টুডেন্ট দেখা গেছে এখানে অন্যান্য চাকরি করলেও সব ছেড়ে কিন্তু কেএমসি পরীক্ষা দিতে এসেছে এবং এখানে চাকরি করছে। কারণ হচ্ছে কেএমসিটা কলকাতার মধ্যে, তাই কলকাতার মধ্যে যাদের থাকার ইচ্ছে আছে তারা কিন্তু এই পরীক্ষাটাকে সবসময় টার্গেট করে। সেই জন্য দেখা গেছে প্রচুর স্টুডেন্ট সরকারি চাকরি করে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টেও করে, রাজ্য সরকারও করে, তারা কিন্তু আবার ছেড়ে কেএমসিতে আসে, কারণ এটা কলকাতায় থাকবে বলে। সেই জন্যই কিন্তু কাট অফটা বেশি হয়, এছাড়া অন্য কোনো কারণ নেই। তাছাড়া তো পড়াশোনা করছেই ছেলেরা, সেটা একটা বেশ ফ্যাক্টর আছে। তো যারা নতুন স্টুডেন্ট, তারা যারা কেএমসির একদম প্রিপারেশান নিচ্ছ, বারবার বলছি এটা কোনো নন টেকনিক্যাল নেই, অনলি টেকনিক্যাল এক্সাম। 100টাই কোশ্চেন থাকবে আর একটা পার্সোনালিটি টেস্ট থাকবে, ব্যাস এই দুটোর মধ্যে রিক্রুটমেন্ট শেষ। এখন যারা নতুন একদম তারা একটু জেনে নাও যে যারা মেকানিক্যাল আছো বা সিভিল আছো বা ইলেকট্রিক্যাল আছো, যদি একদম প্রথম থেকে শুরু করতে চাও, যেহেতু নতুন স্টুডেন্ট প্রচুর অ্যাডমিশন নিচ্ছ তাই বললাম, তোমরা এই জায়গাটা থেকে শুরু করো যে মেকানিক্যালে যারা মেটেরিয়াল সায়েন্সটা পড়ো, ফ্লুইড মেকানিক্সটা পড়ো, পাম্প, হিট ট্রান্সফার, আরএসি আর স্ট্রেংথ অফ মেটেরিয়াল। স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা ভালো করে পড়তে থাকে এবং তার সাথে সাথে যে ম্যাথ আছে প্রত্যেকটা আলাদা করে খাতা করে সেই ম্যাথগুলোকে রেডি করো, ঠিক আছে। এইটা মেকানিক্যালের সাবজেক্ট।
সিভিলে যারা আছো যারা কেএমসি বিল্ডিং রুলটা কিন্তু অবশ্যই ভালো করে দেখো। সয়েল সার্ভে আর সম এই তিনটে তোমরা খুব ভালো, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে। আর এস্টিমেট কস্টিং এটা কিন্তু দেখে যেও। আর ইলেকট্রিক্যালের মেশিনটা তোমরা অবশ্যই দেখো, তার সাথে সাথে বেসিকটা তো আছেই। পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স, হ্যাঁ ইলেকট্রনিক্স পার্টটা কিন্তু কেএমসির ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সবথেকে ভাইটাল, কারণ সেখানে তোমার সেমিকন্ডাক্টর, ডিজিটাল, ফেট, মোসফেট এবং বেসিক ইলেকট্রনিক্স এগুলো তোমাকে করতেই হবে। আরেকটা যেটা সবথেকে ভাইটাল, সে ভিকে মেহতার বই থেকে তোমাদের কিন্তু ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু ভালো করে মাথায় রেখো, ভিকে মেহতার বই থেকে কিন্তু এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা কেএমসির কেএমডির প্রিপারেশান নিতে পারো। এটা কোর টেকনিক্যাল, খুব ভালো পরীক্ষা এবং একদম কলকাতার জায়গায় তোমরা থাকার একটা সম্ভাবনা খুব প্রবল। কাট অফ বিষয়টা আমি প্রথমেই বললাম যে কাট অফ সবসময় যে খুব বেশি হবে তা না, যেরকম যা পরীক্ষা তার উপর ডিপেন্ড করে। অবশ্যই ভ্যাকেন্সি বেশি থাকলে কাট অফ কিন্তু তুলনামূলক একটু কম হয়। ঠিক আছে, তাই আমি বলবো প্রস্তুতির ক্ষেত্রে কোনো রকম এখানে ঢিলে দেওয়া চলবে না এবং শুধু বেসিক বই তোমাদের করলে হবে না, কনসেপ্টটা ক্লিয়ার করো। কারণ কোশ্চেনের মান যেভাবে আসছে কনসেপচুয়াল কোশ্চেন আছে, কনসেপ্ট ক্লিয়ার না করতে পারলে তুমি 60+ কোশ্চেন বা 75+ কোশ্চেনে কিন্তু আর মুভ করতে পারবে না। তো তোমাকে 140 বা 150 কাছাকাছি নম্বর অবশ্যই রাখতে হবে যারা জেনারেল আছো, তবেই কিন্তু এই পরীক্ষাগুলোকে তুমি টার্গেট করতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। যেটুকু তথ্য আমার কাছে ছিল নতুন তথ্য, যে রিক্রুটমেন্টের ব্যাপারটা, যে নভেম্বরের ফার্স্ট উইক বা পুজোর শেষের দিক করে, নভেম্বরের ফার্স্ট উইক করেই ওটা কিন্তু অ্যাড বাড়ানোর একটা সম্ভাবনা আছে। তাই তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতিটা সেভাবেই নাও যে আমি আরও অনেক দিন পাবো, 2025, 26-এ বিধানসভা হলে তবেই কেএমসি হবে, এরকম না। আমি একটা খবর পেয়েছি নভেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। তো তোমরা সেইভাবে প্রস্তুতিটা কিন্তু নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রস্তুতিটা নাও।